গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের জেঠুর বাড়ি মানকুণ্ডু। তো সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আগে ট্রেনে করে যাব, ট্রেন থেকে তারপর টোটো করে যাব। তো চলো এখন যাওয়া যাক জেঠুর বাড়িতে। দেখো বোনও কিন্তু রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বেরোনো যাক। তো গাইজ, আমরা কিন্তু টোটো করে স্টেশনে এসেছিলাম। তো স্টেশনে আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। তো তার জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ট্রেন ধরছিলাম। তো দেখো এখানে কিন্তু আমি, বোন, মা সবাই বসে আছি, গল্প করছি। তো গাইজ, এখন আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। এখন যাব জেঠুর বাড়িতে। এখন এখান থেকে অনেকটা যেতে হবে। তো চলো দেখি, এখন টোটো ধরবো না অটো ধরবো, আগে দেখতে হবে। তো এখন সবাই মিলে যাবো। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর পৌঁছে গেছিলাম মানকুণ্ডু স্টেশনে। তো সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের বাইরে। তো স্টেশনের বাইরে দেখো চলে যাচ্ছি, আর রাস্তায় কিন্তু এত ভিড়, কিন্তু সেই হিসাবে স্টেশনে কিন্তু একদম ভিড় ছিল না। তো দেখো আমরা কিন্তু এখন নিচে নেমে যাচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে যাব। তো এরপর আমরা চলে গেছিলাম, স্টেশন থেকে নেমে গেছিলাম, বাঁদিকে দাঁড়িয়ে আছি এখন টোটো ধরবো বলে। ও তিন্নি এখন যাবে একজনের বাড়িতে, আর এগুলো নিয়ে এসেছে খাবে বলে। আমরা এখন দাঁড়িয়ে আছি, ধারে পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। মা আর বাপি গেছে মিষ্টি কিনতে, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। মা কোথায় ছিল? ঠান্ডা। আমরা এখন বসে পড়েছি টোটোতে, সবাই যাচ্ছি এখন জেঠুর বাড়িতে। তো গাইস, চলে এসেছি এখন আমরা জেঠুর বাড়িতে। এই টোটো দিয়ে গেল, এবার আমরা ঢুকছি। চলো যাওয়া যাক। দেখো এই জায়গাটা পুরো অন্ধকার, এখানে পুরো আম গাছ। আমরা যাচ্ছিলাম, আর দেখো গাছের মধ্যে কত আম ঝুলে আছে, মনে হচ্ছে সব পেরে নি। আমরা চলে এসেছি এখন জেঠুর বাড়িতে, চলো দেখি। ভালো আছো তো? আমরা যেহেতু অনেক দূর দিয়ে এসেছিলাম, এই জন্য কিন্তু আমরা আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে যেটি আমাদের খেতে দিয়ে দিয়েছিল মুড়ি, চপ, আর ছিল শসা আর ঝুড়ি ভাজা। তো মা দেখো এখানে মুড়িটা কিন্তু মেখে নিয়ে তারপরে খাচ্ছে। তো যেটি কিন্তু সবাইকেই খাবার দিয়ে দিয়েছে, ওইদিকে বাপি, বোন, আর এদিকে আছে দিদা, সবাই কিন্তু খাচ্ছিল। গাইস, টিফিন খাওয়া হয়ে গেছিল আমাদের। আমরা এখানে এসে আগে টিফিনটা খেয়ে নিয়েছি। তো জেঠিমা দিয়ে দিয়েছিল মুড়ি আর দিয়েছিল চপ। তো ওই মুড়ি আর চপই খেয়ে নিয়েছিলাম। আর এখন বোন বসে গেছে দিদির কাছে মেহেন্দি পড়তে। দেখো মেহেন্দি পড়ছে ওরা, মানে আমিও পরবো, বোনের হয়ে গেলে তারপর আমি পরবো। এ দেখো দিদি খুব ভালো মেহেন্দি পড়ায়, এর জন্য দিদি পরিয়ে দিচ্ছে মেহেন্দি বোনকে। দিদি মেহেন্দি মানে শিখেছে, মেহেন্দি কিভাবে পড়ায়, তারপরে মানে বিউটিশিয়ানের কাজ শিখেছে, তাই তো? হ্যাঁ, তো এই জন্য দিদি খুব ভালো মেহেন্দি পড়ায়, দেখেছি ফোনে দেখায়। তো এই জন্য বোন নিয়ে এসেছে, মানে এখানে আসার আগে বোন নিয়ে এসেছে যে মেহেন্দি পরবে বলে। তো আমিও পরবো, বোনের হয়ে যাক, তো আমিও পরবো।
লাগছে মেহেন্দিটা, হেভি লাগছে তাই না? দিদি দারুণ মেহেন্দি করে দিচ্ছে একদম। তো গাইস এখন দিদি আমাকে মেহেন্দি পরাচ্ছে, বোনের হয়ে গেছে মানে সামনেটা একটুখানি হয়ে গেছে, ওটা সকালে তারপর আবার ওকে পরাবে। তো দিদি এখন আমাকে পরাচ্ছে। দিদি মেহেন্দি একদম ফাস্ট, এত সুন্দর লাগছে। এইগুলোই আমি করালে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, যেখানে আধ ঘন্টাও লাগছে না, মানে এত ফাস্ট। ওর হাত রানিং না? হ্যাঁ। জেঠু কি দিল দেখ, চকলেট। চকলেট এখানে আইসক্রিম। স্টিকার থাকে না? আমরা এদিকে মেহেন্দি পড়ছিলাম আর জেঠি কিন্তু এখানে কাঠের জালে রান্না করছিল। আমাদের বাঙালিরা পড়ে না। এই এটা করে দিও, হ্যাঁ এই করলে না গাছ মাছ বানিয়ে। ছোট বোন আর কিছু করে দিবি না, ছোট বোন খালি এই করে দে ওই করে দে। হ্যাঁ শুধু করে দে, আর হাতে মেহেন্দি আবার মালিশ করে দে। তাহলে ভালো হয়ে যাবে। বোনের কিন্তু মেহেন্দি পড়াই হচ্ছিল, শুধু এদিক ওদিক করে যাচ্ছিল। তো আমার মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো মেহেন্দি পড়ার পর আমরা কিন্তু মেহেন্দি হাতেই খেতে বসে পড়েছিলাম, আর জেঠিরও রান্না কমপ্লিট হয়ে গেছিলো, জেঠি আমাদের খেতে দিয়ে দিয়েছিল। দেখো সবাই এখানে গল্প করছে, ওই যে আমার জেঠু জেঠি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, দেখি আজকে জেঠি কি রান্না করেছে। খাওয়ার আগে অন্য কারোর সঙ্গে একটা যে দেখছো জেঠি কিন্তু আমাদের জন্য রান্না করেছিল মাংস আর ভাত, দারুণ হয়েছিল। তো গাইজ আমাদের রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে। এবার মানে এতটাই শরীর ক্লান্ত লাগছে, মেহেন্দি টেহেন্দি পরে নিয়েছি, এই দেখো মেহেন্দি তুলেও দিয়েছি। তো মেহেন্দিটা অনেক রং এসেছে তাই না? তো ওই মেহেন্দিটা এখন একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, তো ঠিক হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এটুখানি, দেখা হচ্ছে কালকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।